হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিজ ফুড নোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। পুরী বেড়াতে আসলে নন্দনকানন, কোণার্ক, ধবলগিরি এইসব দেখতে গিয়ে আমরা অনেকেই পুরীর এই লোকাল সাইট সিনগুলো মিস করে ফেলি। এর আগে বেশ কয়েকবার পুরী আসলেও আমার এই লোকাল সাইট সিন ঘুরে দেখা সম্ভব হয়নি। তাই আজকের ভিডিওতে পুরীর লোকাল কিছু জায়গা নিজেও ঘুরে দেখব, আর তোমাদেরও ঘুরিয়ে দেখাবো, আর শেয়ার করব আমার অভিজ্ঞতাও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিজ ফুড নোটস। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন বিকেল 4:30 মতো বাজে। হোটেলের নিচ থেকে একটা অটো রিজার্ভ করে আমি আর সুজয় বেরিয়ে পড়েছি পুরীর বিখ্যাত কিছু স্থানীয় জায়গা ঘুরে দেখতে। তবে সবার আগে তোমাদের বলে রাখি, আমরা যেদিন পুরীর এই লোকাল সাইট সিন কভার করতে বেরিয়েছিলাম তখন এবং তার আগেরও বেশ কিছু দিন ধরে রেনোভেশনের কারণে মামাবাড়ি ও মাসিবাড়ি বন্ধ ছিল, আর হয়তো এখনও বন্ধ আছে। তাই তোমাদের সাথে জগন্নাথ দেবের মামাবাড়ি ও মাসির বাড়ির কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। এরপরে আবার পুরী আসলে তখন অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে বাকি সব মন্দিরের ভিডিও শেয়ার করার। সবার প্রথমে আমরা চলে এসেছি মা বিপত্তারিণীর মন্দিরে, যেটা স্বর্গদ্বারের সামনের নিউ মেরিন ড্রাইভ রোড ধরে বেশ কিছুটা এগিয়ে আসলেই ডান দিকে পড়ে। চলো তাহলে ভিতরে গিয়ে মায়ের দর্শন করা যাক। এই হলো সেই মন্দির, যেটা ছোট হলেও বেশ আকর্ষণীয় এবং যেখানে মা কালী বিপত্তারিণী রূপে পূজিত হন। মা বিপত্তারিণীর পাশাপাশি জগন্নাথ দেবেরও একটা খুব সুন্দর মূর্তি রয়েছে। মা বিপত্তারিণীর মন্দির দেখে এখন আমরা চলে এসেছি পুরীর মোহনায়। দীঘার মোহনা তো আমি বেশ কয়েকবার দেখেছি, কিন্তু পুরীর মোহনাই প্রথমবার দেখলাম। স্বর্গদ্বারের সামনে নিউ মেরিন ড্রাইভ রোড ধরে 2 কিলোমিটার মতো এগিয়ে আসলেই তোমাদের চোখে পড়বে এই মোহনা, যেখানে ভার্গবী নদী সমুদ্রে এসে মিশেছে। মোহনায় কিছুটা সময় কাটিয়ে বেশ কিছু ছবি তুলে এখন আমরা রওনা দিয়েছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। তোমরা যদি আমার সেই সব ছবি দেখতে চাও তাহলে আমায় ইনস্টাগ্রামে ফলো করে নিও। এবার বলে দিই, তোমরা এই লোকাল সাইট সিন টোটো, অটো বা বাইকে করেও করতে পারো। আমরা এই সাইট সিনের জন্য একটা অটো রিজার্ভ করেছিলাম, যেখানে 4টে স্পট দেখানোর জন্য ভাড়া পড়েছিল 500 টাকা। পুরীর এই লোকাল সাইট সিনের আবার ভাগ আছে, কিছু জায়গা একদিকে আর বাকি কিছু জায়গা অন্যদিকে পড়ে। তাই এক একটা সাইড ঘুরিয়ে দেখানোর জন্য টোটো বা অটোর ভাড়া পড়ে 600 টাকা করে। তোমরা সেখানে তোমাদের মতো করে বার্গেন করে নিতে পারো। এখন আমরা চলে এসেছি আমাদের তৃতীয় স্পট শ্রী গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনে। আমাদের অটোটা কিছুটা দূরে পার্ক হওয়ায় এই কিছুটা পথ হেঁটেই যেতে হবে। চলো তাহলে যাওয়া যাক। এই হলো শ্রী গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবনের এন্ট্রান্স। এই গুপ্ত বৃন্দাবন প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12:30 অবধি এবং বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে এখন 5টা বেজে গেলেও লাকিলি খোলা রয়েছে। এটা হলো টিকিট কাউন্টার, যেখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা আছে। এই গুপ্ত বৃন্দাবনের পার হেড টিকিট মূল্য 10 টাকা করে। সবার প্রথমে এখানে একটা খুবই সুন্দর জগন্নাথ দেবের মূর্তি চোখে পড়বে। এই গুপ্ত বৃন্দাবনের ভিতরেই রয়েছে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, আর এই মন্দিরের চারিদিকের দেওয়ালে রাধাকৃষ্ণের জীবনের বেশ কিছু মুহূর্তের ছবি খোদাই করা রয়েছে, আর রয়েছে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা বিগ্রহ।
এই গুপ্ত বৃন্দাবনে রয়েছে হিন্দুদের প্রায় সমস্ত দেবদেবীর মূর্তি এবং রাসলীলা, সমুদ্র মন্থন, শ্রীকৃষ্ণের গোপীদের বস্ত্রচুরি সহ আরও বিভিন্ন পৌরাণিক কাহিনীর দৃশ্যের মূর্তিও, যেটা ঘুরে ঘুরে দেখতে আশা করি আমার মতো তোমাদেরও খুবই ভালো লাগবে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশাল এক মূর্তি রয়েছে। আর এখানে রয়েছে মহাদেবের মূর্তি। এই গুপ্ত বৃন্দাবন অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি, তাই তোমাদের সবাইকে বলবো হাতে একটু সময় নিয়ে এসো। তবে গুপ্ত বৃন্দাবন দর্শন করে একটা জিনিস চোখে পড়লো, সেটা হলো এখানে একটু রক্ষণাবেক্ষণের প্রয়োজন। কারণ দেখলাম অনেক মূর্তিরই গায়ের রংটা একটু ফেড হয়ে গেছে। সেটা যদি একটু রেনোভেট করা হতো আমার মনে হয় তাহলে দেখতে আরো ভালো লাগতো। গুপ্ত বৃন্দাবন দেখে এখন আমরা রওনা দিলাম আমাদের আজকের শেষ গন্তব্য ওমকারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই হলো ওমকারেশ্বর মন্দির। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো এই মন্দিরের ভিতরে অবস্থিত 108টি শিবলিঙ্গ। চলো এবার ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর করে সাজানো। এই মন্দিরের ভিতরে ছোট বড় বিভিন্ন দেবদেবীর মন্দিরও রয়েছে। আর এখানে দেখো এই মন্দিরের ভিতরে বেশ কিছু পাখিও রাখা রয়েছে। আর এই মন্দিরেই রয়েছে রাধা কৃষ্ণের একটা দোলনাও। এই হলো সেই জায়গা যেখানে 108টি শিবলিঙ্গ রাখা রয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তের শিবলিঙ্গের আদলে এখানে 108টি শিবলিঙ্গ রয়েছে। আসলে এই মন্দিরটা তোমরা একবার অবশ্যই ঘুরে দেখতে পারো। আশা করি আমার মতো তোমাদেরও এই মন্দিরটা ভালো লাগতে বাধ্য। মন্দিরের বাইরে বেশ বড় এবং খুব সুন্দর মহাদেবের একটি মূর্তিও রয়েছে।
আজকের সাইট সিন শেষ করে এবার পালা হোটেলে ফেরার। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিস ফুটনোটস। দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।